নাকি? বুঝলাম না, তোরা তো ভ্যাটকাস কেন? ঠিক আছে, সে বেল্ট পরি নাই, মাথায় দড়ি বাঁধে রাখছে, তো তাতে কি হয়েছে? সে তো একটা রিক্সা চালক, এটা তো মাথায় রাখতে হবে। আর মনে করলাম একটা বেল্টের দাম 60 টাকা, সে জানে 60 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, আর এই কষ্ট তোরা কিভাবে বুঝবি? তোরা তো শুয়ে পড়লে 60,000 টাকা। মানে উনি এখন আমাদের দুইজনের নিয়ে যাইতে। অভ্যাস যদি থাকে সব জায়গায় শুয়ার, তাহলে তো শরীর এরকম অস্ট্রেলিয়ান গাভীর মতো হবেই। ওই রিক্সালা মামা তোদের দুজনে নেবে কিভাবে? তোদের জন্য লাগবে তো নাইজেরিয়ান। আপনিও কম না, আমিও কম না, তাহলে কেমন যাবে? আপনিও ভাইয়া কষ্ট। মানে তোরা বুঝতেছিস যে তার কষ্ট হচ্ছে, তারপরে হাসতেছিস, মানে এইটাই কি তোদের পারিবারিক শিক্ষা? আর তোদের কি বাপ আছে? আর যদি বাপ থাকে, সে কি হালাল পথে ইনকাম করে? যদি হালাল পথে ইনকাম করে থাকে, তো তাইলে অবশ্যই তার কষ্ট হয়। আর তার যদি কষ্ট হয়, তাহলে তার এই কষ্ট দেখার পরও তোরা এইভাবে আসতে পারিস না। আমার তো মনে হয় তোদের বাপের হালাল টাকা না। আপনি মানেন আর না মানেন, এই পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এত কষ্ট দিতেছি ওনারা। হ্যাঁ, বুঝলাম তোদের অনেক হাসি আইতেছে ওনার ওই প্যান্ট দেখা দড়ি দিয়ে বাঁধছে, তাই বিষয়টা তো এমনও হইতে পারে তার সামর্থ্য নাই একটা বেল্ট কেনার, এই জন্য সে দড়ি দিয়ে বাঁধছে। ভিডিও করছিস ভালো কথা, মানুষের একটু বোঝা যে সে একটু গরিব, তারে মানুষজন যাতে সাহায্য করে, তা না তোরা মোটে সে দাঁত কেলায় আর রাখিস না। এটা কি হইলো? দুইজনকে টানতে পারতেছে। বারবার কইতেছে ওকে দুইজনের নিয়ে টানতে পারতেছে না, তাহলে এটা বুঝতেছিস যেহেতু হয় নাই মেজা নয় চুপচাপ থাক, এত হাসাহাসি করতেছিস কেন? আমি আসলে এইটাই বুঝলাম না, তোকে ব্রেন কি মাথায় নাকি পিছনে? তোমার হাতে যদি আওয়াজ নাই কিন্তু আসতেছো। এই ভিডিও দেখার পর আমার জানা যত গালি আছে সব তো দিছি, পুরা স্টক আউট হয়ে গেছে। এখন মনে মনে ভাবতেছি এলাকা যত বিটি আছে ওকে দিয়ে গালি খাওয়াবো। তোমার হাতে যদি আওয়াজ নাই কিন্তু আসতেছো। এই ভিডিও যারা বানাইছে তাদের ছবি দিয়ে দেখলাম অনেকে ভিডিও বানাইছে, আমি সেই ভিডিওগুলো রাত 1টার দিকে সেভ করে রাখছি, এখন রাত 4টা বাজে, এখন দেখি কোথাও কোনো ভিডিওই নাই। তারপরও কপাল ভালো একটা স্ক্রিনশট মারি রাখছিলাম, আপনারা এদের দেখেন আর ইচ্ছা মতো গালি দেন।